আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যাচ্ছি হচ্ছে ফল কিনতে। একজন বাইকে দেখলাম যে উনি বাইক চালাচ্ছে আর চোখ কসলাচ্ছে, মানে চোখের মধ্যে বালি পড়তেছে। কি দরকার ছিল ভাই? বাইক নিয়ে বের হয়েছেন, সুন্দর হেলমেটটা নিয়ে বের হইতেন, তাহলে তো আর এটা হইতো না। অ্যাক্সিডেন্টগুলো তো এরকমভাবেই হয়। আর লুকিং গ্লাস প্রত্যেক 10 সেকেন্ড পর পর লুকিং গ্লাসটা ফলো করাটা হচ্ছে জরুরি। লুকিং গ্লাস যদি আপনি ফলো না করেন, যে কোনো সময় আপনার প্রবলেম হতে পারে। এই রাস্তাটা মানে আপনার যে জায়গায় ক্রসিং বা উনি বাস নিয়ে যাচ্ছে কিভাবে, ভয় পাইছি আমি। হাইওয়ের মাঝখান দিয়ে এইভাবে যাওয়াটা ঠিক হয় নাই। অনেকে আবার ঈদে ডিউটি করছে, তো তারা আবার ঈদের পরে ছুটি নেবে বা এখন আসতেছে বাসায় বাড়িতে, এরকম অনেকেই আছে। আমি যখন সিলেটে জব করতাম, তখন আমি তো ঈদের সময় ওই জায়গায় থাকা লাগতো। ঈদের 1 সপ্তাহ পরে আমি ছুটি পাইতাম, তখন বাড়িতে আসতাম। তখনকার আমেজটা ওইরকম থাকতো না, কারণ বন্ধুবান্ধব যারা ছিল তারা তো আসলে চলে গেছে ঈদ করে। এই কারণে আসলে ওই সময় আমেজটা থাকতো না, মজা পাইতাম না। আমি সামনে থেকে ইউটার্ন নিব, আর দেখলাম যে চেকপোস্ট হয়তো বা ক্যান্টনমেন্টের পাশে চেকপোস্ট বসছে, বাইকারদেরকে চেক করতেছে কাগজপত্র, হেলমেট সব ঠিক আছে কিনা। জরুরি, এটা জরুরি, এটা আমি প্রেফার করি। এটা সব জায়গায় বসা জরুরি, প্রত্যেকটা চেকপোস্টে এরকম বসা জরুরি, যে আসলে কে কেমন বাইক নিয়ে ঘুরতেছে, নাম্বার প্লেট আছে কিনা, এগুলা চেক করাটা মানে খুব ভালো লাগছে বিষয়টা। কারণ আজকে একটা অ্যাক্সিডেন্ট হইলে আপনার তো ক্ষতি হইলো, অ্যাক্সিডেন্ট হইলে আপনার ক্ষতি হলো না, তবে আপনার কিছু একটা হইলে তো আপনার ফ্যামিলিকে যে আপনার বাইকটা পাঠাবে বা আপনাকে কোনো একটা সমস্যা হইলে, দুর্ঘটনা বেশি কবলিত হইলে তো আপনাকে ফ্যামিলির কাছে হস্তান্তর করতে হবে, হসপিটালের ব্যাপার স্যাপার আছে। এই কারণে আসলে বাইকের কাগজপত্র এভরিথিং সব কিছু নিয়ে বের হওয়া খুবই জরুরি। এই চেক আপটা বা এই চেকিংটা করছে ভালো হয়েছে। অনেকেই আর নাম্বার প্লেট ছাড়া বাইক বা কাগজপত্রবিহীন গাড়ি চালাবে না, সতর্ক হয়ে যাবে মানুষ। ড্রাইভগুলো অনেক সুন্দর হবে। রাস্তার মধ্যে টেসলা, প্রচুর পরিমাণে টেসলা। এই টেসলাগুলো আসলে খুব ঝামেলা করে। হাইওয়েতে এগুলা, এই যে উল্টা রাস্তা, সিনজি আসতেছে, রিক্সা আসতেছে, এগুলা কিন্তু ক্ষতি। এই যে উনি একজন বাইকার ভাই আসতেছে, 1 মিনিট বা 2 মিনিট সময় নষ্ট হইলেও একটু ইউটার্ন নিয়ে সামনে থেকে আসা যায়। ওইটা না করে ওনারা উল্টা আসতেছে, এটা তো খুব খারাপ কাজ। ট্রাফিকের আইন মানতেছে না, আর ওনাদের উল্টা আসার কারণে যে মানে ওনারা সুরক্ষিতভাবে বাসায় যাবে এটার কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় আমার লেনে তো আমি ঠিক আছি, উল্টা একজন আসতেছে, আমি তো দেখতেছি না, হুট করে অ্যাক্সিডেন্টটা হয়। এইভাবে অ্যাক্সিডেন্ট হয়। দুইজনের দোষের কারণে অ্যাক্সিডেন্ট হয় না, একজনের দোষের কারণেই অ্যাক্সিডেন্টগুলো হয়। যেমন হাইওয়েতে এইসব গাড়িগুলা, এই যে অটোগুলা যদি না উঠতো, এই যে রিক্সাগুলো না উঠতো, অ্যাক্সিডেন্টগুলো হতো না। বেশিরভাগ বাইকার ভাইরা কিন্তু জোরে যায়, তো এই কারণে ওনাদেরকে দেখতে পায় না, বা ওনারা হুটহাট এদিক সেদিক মন নেয়, ভয় লাগে। আর ওনাদের পিছনে যে হর্ন দিতে হবে, হর্ন না দিলে ভয় কাজ করবে স্বাভাবিক। ঠিক আছে, এখন বাজারে চলে আসছি।
দেখি কি আম আছে, রিজিকে যা আছে তাই ইনশাল্লাহ নিয়ে যাবো বাসার জন্য। গাছের আমগুলো তো আসলে টকের জন্য খাওয়া যায় না, ওইগুলো আচারের জন্যই আসলে পারফেক্ট। আর পোকা হয়ে যায়, অতিরিক্ত পাইকা গেলে পোকা হয়ে যায়, খাওয়া যায় না। ঠিক আছে বন্ধুরা, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।